আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেছেন ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী। এদিকে দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। এরপর জানিয়ে দিব আবারও হামাসকে নির্মূল করার হুমকি নেতানিয়াহুর। আরও জানিয়ে দিব টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইট হ্যাকড, ফিলিস্তিনের পক্ষে বার্তা। সর্বশেষ জানিয়ে দিব ইন্নানিল্লাহ, ৮ মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরায়েলি সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরায়েল। ইরানের আত্মঘাতী ড্রোন শাহেদ 136 এর সর্বশেষ সংস্করণের সক্ষমতা ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে একটি প্রতিবেদনে রায়ালিউম সংবাদপত্র লিখেছে, ইরান গত সেপ্টেম্বরে শাহেদ 136B ড্রোন উন্মোচন করেছে। 4000 কিলোমিটার দূরত্বে পৌঁছানো এই ড্রোনের উড্ডয়ন সক্ষমতা আশ্চর্যজনক। এই সামরিক শক্তি ভবিষ্যতের যুদ্ধে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই ইউএভির উড্ডয়ন ক্ষমতার কথা উল্লেখ করে হিব্রু ভাষার একটি সাইট স্বীকার করেছে শাহেদ 136B তেহরান থেকে প্যারিস যেতে পারে। তেলাবিবের উচ্চপদস্থ নিরাপত্তা সূত্র স্বীকার করেছে প্রচলিত ড্রোনের তুলনায় এই ড্রোনটি ইরানের দূরবর্তী স্থানগুলিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রয়েছে, যা একটি অনন্য বিবর্তনের প্রতিনিধিত্ব করে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, উপরে উল্লেখিত ইরানি ড্রোনটি চমৎকার কৌশলগত শক্তি উপভোগ করে এবং স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দীর্ঘ দূরত্বে শত্রুদের লক্ষ্যবস্তু করতে এবং ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় সর্বনিম্ন খরচে এটিই হচ্ছে সর্বোত্তম বিকল্প। ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশলগত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেছেন ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা, সেটি কেবল একটি দুঃস্বপ্ন যা কখনো বাস্তবায়িত হবে না। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী পাকনেজাদ বলেন, ট্রাম্পের সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল ইতপূর্বেও ব্যর্থ হয়েছে এবং এটি আবারও কোনো ফলাফল বয়ে আনবে না। তিনি ইরানের তেল শিল্প এবং তেল গ্যাস ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ওপর জোর দেন। বলেন, আমরা আমাদের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করছি এবং মার্কিন নিষেধাজ্ঞা আমাদের শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, জাগ্রস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগ্রস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে। জাগ্রসের উদ্বোধন এমন সময়ে এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময়ে এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। আবারও হামাসকে নির্মূল করার হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার হুমকি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে হামাসের হাতে জিম্মি সবাইকে দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। শনিবার 8 ফেব্রুয়ারি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় পঞ্চম পর্যায়ে 3 ইসরায়েলি জিম্মির মুক্তির পর তিনি এ ঘোষণা দেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনব। এছাড়া বিবৃতিতে হামাসকে দানব বলে আখ্যা দিয়েছেন তিনি এবং বলেন, শনিবার ভোরে মুক্তি দেওয়া 3 জিম্মিকে ক্ষীণকায় দেখাচ্ছিল এবং তাদেরকে মঞ্চে বক্তৃতা দিতে বাধ্য করা হয়েছিল। এর আগে শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ, যার মধ্যে 7 জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া এই অস্ত্রবিরতি চুক্তিটি মূলত গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করেছে। এই যুদ্ধে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 12,000-এর বেশি নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইট হ্যাকড, ফিলিস্তিনিদের পক্ষে বার্তা। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইট হ্যাক হয়েছে। কে বা কারা এটি হ্যাক করেছে তা এখনও জানা যায়নি। হ্যাকড হওয়ার কিছুক্ষণ পর ফের স্বাভাবিক হয়েছে ওয়েবসাইটটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটি হ্যাক করে এর মূল পৃষ্ঠায় ফিলিস্তিনের সমর্থনে একটি লেখা দেখানো হয়েছে। সেখানে লেখা ছিল, আপনি কি সত্যিই মনে করেন যে আপনি ফিলিস্তিনে নিরাপদ, অথবা আপনি কি মনে করেন তারা আপনাকে নিরাপত্তা দিতে পারে? এতে আরও লেখা দেখা যায়, আমরা সবখানেই আছি, কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন না। এরপর লেখা ছিল, ফ্রি প্যালেস্টাইন। সবশেষে আরবি অক্ষরে আল্লাহ আকবার লেখা প্রদর্শন করা হয়। জর্ডান ভিত্তিক গণমাধ্যমে রয়া নিউজ জানিয়েছে, বেশ কয়েক মিনিট হ্যাকড ছিল ওয়েবসাইটটি, এরপর স্বাভাবিক হয়। ইন্নানিল্লাহ, 8 মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরায়েলি সেনা। অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে 8 মাসের অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সোনারা নূর শামস শরণার্থী শিবিরে থাকা এক ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে সন্দোষ জামাল মোহাম্মদ সালাবি নিহত ও তার স্বামী গুরুতর আহত হন। মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টিম 23 বছর বয়সী ওই নারীর ভ্রূণকে বাঁচাতে পারেনি, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে হস্তান্তর করতে বাধা দেয়। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ওই শিবিরে অভিযান চালিয়ে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার মোতায়েন করে কয়েক ডজন বাড়িতে অভিযান চালায়। স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, তারা প্রচণ্ড গোলাগুলি ও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছে। এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও জানিয়েছিল, হতাহতের খবর পাওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে ক্যাম্পে ঢুকতে বাধা দিয়েছে।